আসসালামু আলাইকুম। ২০২৩-২৪ কাগজ যদি হঠাৎ করে বলে যে ২-৩ মাস পরে ব্যান্ড বন্ধ হয়ে গেল, আর কিছু হবে না, এগুলা বাতিল। আপনার কিন্তু করার কিছুই থাকবে না। অল্প সময়ের মধ্যে সঠিক পথে আগান, হয়তোবা ভিসা লেগেও যেতে পারে। দেখেন, যে যেই কথাই বলুক না কেন, আপনাদের এখন নতুন করে নূল অবস্থা উঠতেছে। কিভাবে নতুন করে নূল অবস্থা উঠতেছে? আপনাদের আগের যে নূল অবস্থা ছিল সেগুলো অটোমেটিক বাতিল। এখন ওই নূল অবস্থায় নতুন করে ডেট লিখে দিচ্ছে কবে থেকে রিলিজ হয়েছে। সুতরাং এখন যারা বলতেছে যে তোমারটা স্টেপ মেসি পজিশনে আছে, বাংলাদেশের এম্বাসিতে পাঠাই দিছে, আমার যাওয়া লাগবে না, ভুল কথা। কেউ যদি বলে যে প্রেফেক্টুরাতে গেছিলাম এবং সেখানে আমাদের সাথে কথা বলতে চায় নাই, ভুল কথা। সঠিক পথে আগাইতে হবে। সরাসরি আপনি গিয়ে তো আর কথা বলতে পারবেন না। আপনার মালিককে নিয়ে যেতে হবে। মালিক যদি একটু কষ্ট করে উকিলের সহায়তা নেয়, উকিল মালিক দুইজনে মিলে সেখানে যাবে। ২-৩টা জায়গায় ইমেইল করা লাগে। এইখানকার উকিল ভালো বলতে পারবে। আপনাদেরকে বুঝাইতে কোনো লাভ নাই। আপনারা আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন যে কিভাবে এটা সম্ভব। তুমি এসইউআই থেকে যখনই রিলিজ করে দিবে, নতুন করে আপনার নূল অবস্থা উঠবে। ২১ অক্টোবরের আগে যা ছিল যত নূল অবস্থা, ওই নূল অবস্থা জমা দিলে আপনারা ভিসা পাবেন না। তার কারণ নতুন করে নূল অবস্থা উঠতেছে। ঠিক আছে? এটা একেবারে রিসেন্টলি আমাদের জানা আরকি। আপনি যখনই এসইউআই থেকে যাচ্ছেন, সেইখানে আপনার মূল্য অবস্থার ওইখানে যেই প্রোটোকল নাম্বার সেম থাকতেছে। কিন্তু ওইখানে যে ডেটটা আছে, ওই ডেটটা তারা চেঞ্জ করে দিচ্ছে। এবং এই ডেটে তারা বলবে যে ৬ মাস হয়তোবা ভ্যালিডিটি থাকবে এবং ৬ মাসের পরে এইসব মূল্য অবস্থা সব ব্যান করে দিবে তারা। ঠিক আছে? মানে আপনি আজকে আপনার এসইউআই থেকে রিলিজের পরে যে নূল অবস্থাটা পাবেন, ওই নূল অবস্থার নতুন করে ডেট দিবে। এই যে জুলাই মাস, অগাস্ট মাসের নতুন করে আজকে ধরেন অগাস্ট মাসের ১ তারিখ, ২ তারিখ আপনার এখানে নতুন করে ডেট দিয়ে দিবে এবং এইটার পরে ৬ মাস ভ্যালিডিটি থাকবে। এর মধ্যে আপনি ভিসা নিয়ে ইতালিতে আসতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনার মালিক, আপনার মধ্যস্থতাকারী যদি আপনাকে কোনোভাবে হেল্প না করে, যদি আপনাকে ধুনপুন বুঝায়, ধানাই-পানাই বুঝায়, তখন আপনার বুঝে নিতে হবে বাকিটা। একটা কথা আমি বলি, আপনারা আন্দোলন করতেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমার সাপোর্ট আছে, সবকিছুই ঠিকঠাক মতোই আছে। কোন সমস্যা না। দেখেন, আপনাদেরকে আন্দোলন করাচ্ছে ঠিক আছে, কোন সমস্যা না। আন্দোলন আপনারা করবেনই। কিন্তু যে নিয়ম এইখানকার ইটালিয়ান গভর্নমেন্ট বেঁধে দিছে, আপনি যদি আপনার পাসপোর্ট জমা না দেন, আপনি কি ভিসা পাবেন? পাবেন না। এইখান থেকেও সেরকম। আপনার মূল্য অবস্থাটা এখন এসইউআই থেকে নতুন করে এটা আপডেট করে দিতে হবে। সেখানে নতুন একটা ডেট লেখা থাকবে। আগের যত মূল্য অবস্থা আপনার হাতে আছে, জমা দিছেন, সব বাতিল। ঠিক আছে? এখন মালিককে বলেন, আপনার মধ্যস্থতাকারীকে বলেন, আপনার যে যা আছে, যেখানে মামা, খালা, চাচা যার মাধ্যমে আবেদন করছেন, তাদেরকে একটু বলেন এইখান থেকে তারা যেন এটা রিলিজ করে দেয়। তারপরে আপনারা ইতালি এম্বাসি আপনার সাথে অটোমেটিক কথা বলবে, অটোমেটিক কনট্যাক্ট করবে। তার কারণ আপনাদেরকে নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিবে না। আপনার কাগজটা এখানে রিলিজ হয়ে গেলে একটা মালিকের পেকে চলে যাবে, যেটা আপনাকে হয়তোবা পাঠায় দিতে পারে। আর একটা সরাসরি এই এম্বাসিতে চলে যাবে। মানে আগের প্রসেসটা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য নতুনভাবে আবার তারা করতেছে। এইখানকার আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। বাংলাদেশী দিয়ে এত পেরাপেরি, এই কারণে অনেক মালিক এখন আর বাংলাদেশীদের জন্য আবেদনই করবে না। ৩৫টা দেশ কেন বাংলাদেশীদের জন্য করতে হবে? লোকের তো অভাব নাই। অন্য দেশ থেকে করুক। পাকিস্তান, শ্রীলঙ্কায় একটা ঝামেলা হয়েছিল, সেটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু বাংলাদেশে তো তার কোনো সুরাহাই হচ্ছে না। আপনারা আপনারা আন্দোলন যদি করেন, ইটালিয়ান অ্যাম্বাসিডর যে আছে তার বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারেন। সে তাকে অপসারণ করা হোক। এইখানে তার থাকা অবস্থায় এইভাবে যখন দুর্নীতি চলছে একেবারে প্রকাশ্যে, প্রকাশ্যে বলতেছি তার কারণ মেক্সিমাম মানুষই জানতো ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে। ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা নিছে। ইটালিয়ান এম্বাসি ফেক কাগজের মধ্যে ভিসা লাগাই দিছে। ১৬,৭০০ মানুষ আছে। তার মধ্যে তো বহু মানুষই আপনার ফেক কাগজের বিজনেস করে নিছে। এবং সেই ধারাবাহিকতায় আপনাদের কাগজগুলাও ফেক অনেকেই পাইছেন, কিন্তু আপনারা বিশ্বাস করতেছেন না। তার কারণ এটা একটা কমিউনিকেশন গ্যাপ। আপনাদের যে বারবার বলি যে আপনার পরিচিত মানুষ ছাড়া আপনারা কখনো এই ধরনের কাজে আগায়েন না। আপনারা তো শুনেন না, আপনারা তো শুনবেন না। আপনারা যেই বলবে যে ইটালির জন্য যাব, লাফ দিয়ে পড়বেন। এখন বলি, দেখেন ২০২৫ আলহামদুলিল্লাহ এখন একটা ভালো সিস্টেমের মধ্যে চলে আসছে, কিন্তু তারপরেও ১ম ১-২ মাসে আমরা যে অগ্রগতি দেখছি, এখন কিন্তু আস্তে, আস্তে থেমে যাচ্ছে। আমার কিছু পরিচিত লোকজন আছে, তারা এখন পর্যন্ত প্রায় মানে পেমেন্টের অপশনটাই প্রায় আপনার ১.৫ মাস ২ মাস হয়ে যাচ্ছে, পাচ্ছে না। ঠিক আছে? এখন এটাও যদি তারা এইভাবে লেন্দি করতে থাকে, তাহলে আল্লাহ মাবুদ জানে আবার ভবিষ্যৎ কি হবে। কিন্তু ২০২৩-২৪ এর যারা ২১ অক্টোবরের আগে যারা ভুক্তভোগী আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলব, এখানকার মালিকের সাথে কথা বলেন। আগের মূল্য অবস্থা সব শেষ। এখান থেকে ধানাই-পানাই যাই করুক, কোনো লাভ হবে না। নতুন করে এসইউআই থেকে এটার একটা রিলিজ কপি নিয়ে তারপরে আপনাদেরকে সাবমিট করতে হবে। কেননা প্রতিটা ডকুমেন্টের একটা একটা ভ্যালিডিটি থাকে। আপনার যেই অস্পিতে, আপনার যে আলোচ্য ছিল, অর্থাৎ বাসার যে কন্ট্রাক্ট ছিল, এখানে এসে কোথায় থাকবেন, তার একটা কন্ট্রাক্ট
আপনার এখানকার প্রেফেক্টুরাতে সাবমিট করা লাগে। সেটাতে একটা ভ্যালিডিটি থাকে। সেটা হয়তোবা গত বছরে ছিল। সেটা কি এই বছরে ভ্যালিড থাকবে? একটু লজিক্যাল চিন্তা করেন। একটু চিন্তা করেন। সুতরাং মালিককে গিয়ে নতুন করে ওই হাউস কন্ট্রাক্টটা দিতে হবে। মালিকের গত বছরে যে রিডিট সে দেখাইছে বা সে যে ট্যাক্স পে করছে তার যে ডুট সার্টিফিকেট আমরা বলে থাকি, এইটা তো গত বছরের জন্য ছিল যার ভ্যালিডিটি থাকে মাত্র ৬ মাস। সেটাও তো তাকে আপডেট করে দিতে হবে নতুন করে যদি আপনাকে হায়ার করতে চায়। আগের ডকুমেন্টটা তো ভ্যালিড নাই। আপনার ডকুমেন্টটা যেরকম ভ্যালিড নাই, এখানে মালিকের ডকুমেন্টটাও ভ্যালিড নাই। সেও আপডেট করে দিবে, আপনারটাও তখন আপডেট হয়ে যাবে মালিকের পাশাপাশি। সো এই বিষয়গুলো আপনারা একটু লজিক্যালি চিন্তা করেন। বাংলাদেশে আন্দোলন করতেছেন ঠিক আছে, ভবিষ্যতে যা করবেন আপনারা করেন। ঠিক আছে? এর পিছনে আমি নাই। কিন্তু এই নিয়ম যদি না মানেন, এইভাবে যদি সুই থেকে আপনারা যদি আপনাদের মালিক, উকিল সহ গিয়ে যদি রিলিজ করে না দেয়, আপনাদের ভিসা হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। চুপ করে ঘরে বসে থেকেন না। মধ্যস্থতাকারী মালিক যার সাথে সম্ভব কন্টাক্ট করেন এবং কাগজগুলা ছাড়াই নেওয়ার চেষ্টা করেন। তাহলেই হয়তোবা ভিসার মুখ দেবেন। না হলে হঠাৎ করে দেখবেন একদিন বলে দিবে যে সব বাতিল। তখন কাইন্দাও কুল পাবেন না। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।